দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমার সামনে ছোট্ট একটি বোন। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? ঝিনুক। ঝিনুক। তো ঝিনুক আপু, আজকে তোমার জীবনের গল্পটা শুনতে আসছে, একটু বলবা? মা বাপ নাই, দাদা দাদির কাছে থাকে, খুব অসহায়। দাদা দাদি বিজনেস লাগে থাকে, গরিব। আমি যদি কেউ পাশে দাঁড়াতে চায়, কেউ সহযোগিতা করতে চায়, তাহলে তারে মানে তারা তুমি বিয়ে করবা? বয়স হয়েছে বিয়ের? বয়স কত তোমার? মানে 15। তো দেশের বাড়ি কই? দেশের বাড়ি কই? বিক্রমপুর। বিক্রমপুরে। তো তুমি এই বয়সে বিয়ে করতে চাও? তো যদি পাশে দাঁড়াতে চায় ভালো হচ্ছে, তাহলে তারে বিয়ে করবা? প্রেম খারাপ লোককে করবো না। মানে খারাপ লোকরে করবা না, ভালো লোকরে করবা। তো বিয়ে শাদী করলে স্বামীর মানে স্বামী কি চাবে ওই করবে, সব বুঝো? বোঝো। তো এখন এই ভিডিওটা যারা দেখবে, দেখার পরে তোমার সাথে যোগাযোগ করতে চাবে, হ্যাঁ? তো ঝিনুক না? তো তোমার সাথে যোগাযোগ করতে তোমার ফোন নাম্বার, আর কিছু বলার আছে তোমার? মানে এই যে তোমার মানে মা বাবা কেউই নাই তোমার সাথে? না, মা বাবা মারা গেছে। তুমি থাকো কোথায়? দাদির কাছে। দাদির কাছে থাকো। কোনো কাজ বাজ করো? বাড়ি কাজ করে। স্কুলে যাও? না। লেখাপড়া করো না? না, অসহায়তার লিগে, টেকার লিগে লেখাপড়া হচ্ছে না। করতে পারি না। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।